জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, মা বলতেন, সন্তানদের প্রতি স্নেহে তিনি আত্মহারা হয়ে যান। সত্যি, দুঃখী মানুষের বেদনায়, অবহেলিত মানুষের যন্ত্রণায় তিনি এমনই অভিভূত হয়ে পড়তেন যে তখন কোনো বাধা বা নিষেধ তিনি মানতে পারতেন না। এমনকি সেই বাধা বা নিষেধ যদি স্বয়ং শ্রীরামকৃষ্ণের কাছ থেকেও আসত, তাহলেও তাকে টলানো যেত না। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে। তাঁর জীবনী পাঠক মাত্রই সেটি জানেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে। প্রতিদিন দুপুরে ও রাতে তাঁর খাবার প্রস্তুত করে মা নিজের হাতে নিয়ে আসেন এবং তাকে খাওয়ান। একদিন মা যখন খাবার নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে যাচ্ছেন, তখন এক পরিচিত মহিলা হঠাৎ এসে মাকে বলল, দাও মা, ঠাকুরের খাবারটা আমি নিয়ে যাই। মা সঙ্গে সঙ্গে তাঁর হাতে শ্রীরামকৃষ্ণের খাবারের থালাটি দিয়ে দিলেন। মেয়েটি শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার পৌঁছে দিয়ে ফিরে গিয়েছে নহবতে মায়ের ঘরে। মা শ্রীরামকৃষ্ণের ঘরে এসে দেখলেন, খাওয়ার আসনে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কিন্তু খাচ্ছেন না। মা বললেন, কি হলো, খাও। শ্রীরামকৃষ্ণ অভিমানের সুরে বললেন, তুমি মেয়েটিকে জানো না? জেনে শুনে ওর হাতে আমার খাবার কেন পাঠালে? জানো তো, অসৎ অপবিত্র লোকের ছোঁয়া আমি খেতে পারি না। তাদের ছোঁয়া খাবার হাত দিলে আমার কষ্ট হয়। সব জেনেও তুমি ওর হাতে আমার খাবার পাঠালে কেন? মা শান্তভাবে বললেন, ও যে মা বলে আমার কাছ থেকে তোমার খাবারটা নিয়ে আসতে চাইল, তাই ওর হাতে দিলাম। এখন খেয়ে নাও। শ্রীরামকৃষ্ণ বললেন, কথা দাও, আর কখনো ওই রকম কারো হাতে আমার খাবার পাঠাবে না। মা ব্যাকুলভাবে বললেন, সে তো আমি পারব না ঠাকুর। আমাকে মা বলে যদি কেউ চায়, তাকে তো আমি কখনোই না করতে পারব না। শ্রীরামকৃষ্ণ মায়ের ওই কথায় বিরক্ত হলেন না। উপরন্তু হাসতে হাসতে তিনি ওই খাবারই খেতে শুরু করলেন। তাঁর ওই আনন্দের কারণ, তিনি নিশ্চিন্ত হয়েছেন, মায়ের মধ্যে সকলের মা জেগে উঠেছেন। সেই জাগরণই যে তাঁর পরম আকাঙ্ক্ষা। জয় মা। আজ আমি সব সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল বানালাম, নিবেদন করলাম ঠাকুরমা স্বামীজিকে। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।